মহা বরকতময় কল্যাণময় ওই সত্তা যিনি আসমানে বুরুজ সৃষ্টি করেছেন, যেই বুরুজে তিনি আলোক উজ্জ্বল প্রদীপ চন্দ্রকে স্থাপিত করেছেন, আলো প্রদানের ব্যবস্থা করেছেন, সিরাজাও ওয়া কামারান মুনীরা। তিনি রাত্র দিনকে একটাকে আরেকটা অনুগত করে বানিয়েছেন তাদের জন্য যারা কিনা সে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞশীল হয়। এজন্য মুহতারাম মুসলিম ইকরাম, মুমিনের জীবনের প্রতিটা পদক্ষেপ আখিরাতমুখী। হযরত সাহাবা আজমাইন কি করতেন? যখন নতুন চাঁদ দেখতেন, নতুন চাঁদ দেখার দোয়া নিশ্চয়ই আমরা হয়তো অনেকেই জানি, যারা না জানি শিখে নেই, সুন্নাত আমল। এখন তো চাঁদ দেখার রীতি চলে গেছে, বাস খবরের উপর আমরা নির্ভরশীল। ইসলামিক ফাউন্ডেশন কি খবর দিল, আবহাওয়া কেন্দ্র কি খবর দিল, সৌদিতে দেখা গেল কিনা, ব্যাস তাহলে স্বাভাবিকভাবেই আগামীকাল আমাদের এখানে হবে। এই নীতিতে আমরা চলে আসছি। চাঁদ দেখা একটা ভিন্ন আমল, এটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী শরীয়তের অনেক বিধিবিধান নির্ভরশীল চাঁদের উপর। রমজান নির্ভরশীল চাঁদের উপর, ঈদ নির্ভরশীল চাঁদের উপর, হজ নির্ভরশীল চাঁদের উপর। অতএব চাঁদ দেখা, চাঁদকে আল্লাহ তাআলা মানুষের সময় নির্ধারণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। চাঁদ দেখে একটা ভিন্ন আমল। হযরত সাহাবা আজমাইন যখন চাঁদ দেখতেন তো কি দোয়া করতেন? আল্লাহর নবী কি শিখিয়েছেন? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, এই নতুন মাস, নতুন চাঁদ যেটা আমাদের উপরে সূচিত হতে যাচ্ছে, আজকে যার সূচনা হলো, যে নতুন মাসের সূচনা হলো, এই মাসকে আমাদের জন্য বিল আমনি ওয়াল ঈমান, আমাদের ঈমান ও ইসলামের জন্য আপনি এই চাঁদকে কবুল করেন। আমাদের ঈমান ও ইসলাম এর ব্যাপারে আপনি আমাদেরকে নিরাপত্তা দান করেন, আমাদের শান্তির ফয়সালা করেন। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমার এবং তোমাদের পালনকর্তা একমাত্র আল্লাহ তাআলা রব। এই সময় রবের দাওয়াত, সব সময় রবের স্মরণ, প্রতিনিয়ত রব কেন্দ্রিক জীবনযাপন। সবাই গোলাম, প্রত্যেকেই গোলাম। এই গোলামিয়তকে, আবদিয়তকে বারবার প্রতিটি ক্ষেত্রে স্মরণ করুন। ইসলামিক দোয়াগুলো এরকম, অধিকাংশ দোয়ার মধ্যে গোলামিয়তকে স্মরণ করানো হয়েছে, বিনয়ী ভাবকে প্রকাশ করা হয়েছে, রবের রুবুবিয়তকে প্রকাশ করা হয়েছে। ঠিক তদ্রূপভাবে নববর্ষ আজ মুসলমান বিভিন্ন ভাবে, বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ, মুসলমানের জাতিগত ঐতিহ্য জেনে হোক বা না জেনে হোক, বিভিন্ন ভাবে আজ মুসলিম সমাজ, মুসলমানের তরুণ সমাজ, নতুন প্রজন্ম নানা রকম উচ্ছৃঙ্খলতা নির্ভর ফিতনায় মেতে ওঠে। অথচ ইসলামী ঐতিহ্য কি? হযরত সাহাবা আজমাইন এই নতুন বর্ষের চাঁদ যখন দেখতেন তো গুরুত্বের সাথে দোয়া করতেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জাওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। হে আল্লাহ, এই নতুন বর্ষকে আপনি আমাদের ঈমান ও ইসলামের জন্য কবুল করেন, আমাদের ঈমান ও ইসলামের ব্যাপারে নিরাপত্তা দান করেন, আমাদের শান্তির ফয়সালা করেন, কল্যাণের ব্যবস্থা করেন। ওয়া জাওয়ারিম মিনাশ শাইতান, শয়তানের কুপরিকল্পনা প্রতিরোধে আপনি আমাদেরকে সাহায্য করেন। এবং আল্লাহ রিদওয়ানিম মিনার রহমান, আপনার দয়াময় রহমানের সন্তুষ্টি লাভে আপনি আমাদেরকে সাহায্য করেন। এই নতুন বছরের সূচনাতে ইসলামের রীতি হচ্ছে এটা, আল্লাহর কাছে সাহায্য কামনা করা।
যেন এই বৎসরটা আমার জন্য আখিরাতের পাথেয় হয়, নতুন বৎসর, আমি যেন আমার আখিরাতের সংগ্রহকে আরো বৃদ্ধি করতে পারি। এটাই হলো নবীজির শিক্ষা, সাহাবীদের শিক্ষা। মুসলমানের জীবন এমনটাই হওয়া উচিত, যার সামনে আখিরাত আছে সে প্রতিনিয়ত আখিরাত কেন্দ্রিক চিন্তা করে। এজন্য মুহতারাম মুসলিম ইকরাম, আল্লাহ রাসূল কি বলছেন এই মুহররম মাসের ব্যাপারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়েছেন 4টা মাস মহিমান্বিত মাস। আপনারাও জানেন, বারবার আপনাদের সাথে আলোচনা করা হয়েছে যে 4টা মাসের মধ্যে 3টি মাস একাধারে, জিলকাদ, জিলহজ, মুহররম, এই ধারাবাহিকতা এটা 3য় মাস। আর আরবি বৎসরের ধারাবাহিকতা হিসাবে এটা প্রথম মাস, মুহররম মাস, যেটা শুরু হতে যাচ্ছে। আরেকটা মাস হচ্ছে 4র্থ মাস, রজব মাস। এই 4টা মাস মহিমান্বিত মাস। এর মধ্য থেকে মুহররম মাসকে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেন, আফজালুল আশহুরি শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু আল মুহররম। মাসসমূহের মাঝে উত্তম মাস আল্লাহর মাস, যে মাসকে তোমরা মুহররম বলে ডেকে থাকো। উলামা ইকরাম বলেন, সব মাসই তো আল্লাহর মাস, এটাকে বিশেষভাবে নিশ্চয়ই কোন তাৎপর্য আছে, এইজন্য এই মাসকে বিশেষভাবে আল্লাহর মাস হিসেবে বলা হয়েছে। যেমন কিনা সব ঘরই তো আল্লাহর ঘর, বাইতুল্লাহকে বিশেষ তাৎপর্যের কারণে আল্লাহর ঘর হিসেবে বিশেষভাবে পরিচয় দেওয়া হয়েছে। এবং আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পর উত্তম রোজা আল্লাহর মাস মুহররম মাসের রোজা, নফল রোজা। ওয়াফজালুস সালাহ বা'দুল ফরিদাতি সালাতুল লাইল। আর ফরজ নামাজের পর উত্তম নফল নামাজ হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে হুজুর, আমি যদি রমজানের পরে অন্য মাসে রোজা রাখতে চাই তো কোন মাসে রোজা রাখবো? আল্লাহর নবী বললেন, তুমি যদি অন্য মাসে রোজা রাখতে চাও তো তুমি মুহররম মাসে রোজা রাখো, আল্লাহর মাস মুহররম মাসে তুমি রোজা রাখো। এবং রিওয়ায়াতে আসছে যে আল্লাহর নবী মুহররম মাসের এই 10 তারিখের রোজা অত্যন্ত গুরুত্বের সাথে নিজে রাখতেন, আশুরার রোজা। এমনকি রোজা, রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে, আরবের জাহিলি যুগে, শরীয়ত আসার পূর্বে তাদের মাঝেও এই আশুরার রোজা অত্যন্ত গুরুত্বের সাথে তারা রাখত, প্রচলন ছিল। এবং তারা এই দিন বাইতুল্লাহ, কাবা ঘরের গিলাফকে তারা পরিবর্তন করত বছরে একদিন, এই আশুরার দিন, মুহররম মাসের এই 10 তারিখ দিন। এবং এই দিন তারা রোজা রাখতেন, আল্লাহর নবীও রাখতেন। এবং রিওয়ায়াতে এই কথা বলা হয়, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই দিনে রোজা ফরজ ছিল। এরপরে যখন রমজানের রোজা ফরজ করা হলো, তখন এই দিনের রোজাটা মুস্তাহাব হয়ে গেল। আল্লাহর নবী বললেন, যে চায় সে যেন এই দিনে রোজা রাখে, আবার যে চায় ছাড়তে সে যেন এই দিনে রোজা ছেড়ে দেয়, ঐচ্ছিক। এরপরে নফল রোজা হিসেবে আল্লাহর নবী গুরুত্বের সাথে এই দিনে রোজা রাখছেন। এরপরে যখন মদিনাতে হিজরত করে আসলেন তো দেখলেন মদিনার ইহুদি নাসারা তারাও এই 10 তারিখে রোজা রাখে। জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন রোজা রাখো? তো তারা বললেন, এই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী মহাপুরুষ হযরতে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন এবং তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা নির্মমভাবে শরীর সমাধি করেছিলেন। এই দিনে আল্লাহর আযাবের সম্মুখীন করেছিলেন। এই আনন্দ প্রকাশার্থে এই দিনকে তারা ঈদের মতন উৎসব পালন করত। আমরা এই দিন রোজা রাখি। আল্লাহর নবী বললেন, মুসা আলাইহিস সালামের ব্যাপারে তো তোমাদের চাইতে আমরা বেশি হকদার, অতএব আমরাও এই দিন রোজা রাখবো। পরবর্তী বছর হযরতে সাহাবা আজমাইন আলোচনা করলেন যে হুজুর দেখেন, এইখানে দেখার বিষয়, বোঝার বিষয়, আজ আমাদের মাঝে আর আমাদের পূর্বপুরুষদের মাঝে রীতিনীতিগত কত ব্যবধান হয়েছে। রোজা একটা ইবাদত,
এই ইবাদতটাও ইহুদি নাসারার সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়, এটা সাহাবাদের কাছে ঘৃণিত ছিল, অপছন্দনীয় ছিল। আর আমাদের কাছে ইহুদ আর নাসারার সাথে জীবন আচার আচরণে দৈনন্দিন জীবনযাপন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবনযাপন পর্যন্ত যেই যেই ক্ষেত্রে তাদের সাথে যত বেশি সাদৃশ্যপূর্ণ হয়, আমরা তত বেশি নিজেদেরকে উন্নত স্মার্ট বলে পরিচয় দিই। অথচ সাহাবারা কি বললেন যে হুজুর এই দিনে তো ইহুদি নাসারা রোজা রাখে। আল্লাহ নবী বললেন তাহলে আমরা তাদের সাথে একটা অমিল করি, যাতে করে তাদের সাথে আমাদের মিল না হয়। রোজা তোমরা রাখবো 10 তারিখে, কি করা যায় এর সাথে 9 তারিখ কিংবা 10 তারিখ, 11 তারিখ, 9 তারিখ কিংবা 11 তারিখ, অর্থাৎ অতিরিক্ত আরো একটা রোজা, এটা কেবলমাত্র ইহুদি নাসারার সাথে না মিলে যায় এই জন্য তোমরা 10 তারিখ রাখবে, আর এর আগে কেউ পারলে 9 তারিখ অথবা এর পরে 11 তারিখ, দুইটা রোজা আমরা রাখবো। তারা রাখে একটা, আমরা রাখবো দুইটা। এবং এই সিদ্ধান্ত নেওয়ার পরে পরবর্তী বছর আশুরা রোজা আসার আগে আগে আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গিয়েছে। তো এর দ্বারা বোঝা যায়, এবং ওলামা একরাম বলছেন যে এই দুই দিনই হয় 11 তারিখ 9 তারিখ রাখা যায়, তবে 9 তারিখটাই উত্তম, 9 এবং 10 কেউ যদি পারে তো এই দুই দিন রোজা রাখা। এবং এই মুহররম মাসটা বিশেষভাবে এই দুইটা আমলের জন্য বিশেষভাবে, এক রোজা রাখা, দ্বিতীয়ত তওবা করা। এবং যারা আমরা তওবা করতে চাই, তওবার জন্য প্রস্তুতি গ্রহণ করছি, করব বলে ইচ্ছা করেছি, করতে ইচ্ছা পোষণ করি, তাদের জন্য তওবার জন্য, তওবার গ্রহণযোগ্যতার জন্য অন্যতম একটা আমল রোজা। কেননা আমরা জানি হাদিসের মধ্যে আসছে 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা রদ করেন না, ফিরিয়ে দেন না, আল্লাহ কবুল করেন। এর মধ্যে এক ব্যক্তির, রোজাদার ব্যক্তির ইফতারের সময় দোয়া। তো রোজার সাথে যদি আমার তওবাটা হয়, তো আমার তওবাটা আল্লাহর কাছে কবুল হবে, বেশি আশা করতে পারি, বেশি আশাবাদী হয়ে আমি তওবা করতে পারি। এজন্য মুহতারাম মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মাস বিদায়ের সময়ে, বিদায়ের সন্ধিক্ষণে, আবার নতুন আরেকটা বছর শুরু হওয়ার সময় আল্লাহ তাআলা আমাদেরকে নতুন ভাবে এই কথাগুলো বলার, শোনার পরিবেশ করে দিয়েছেন, যাতে করে এর থেকে আমরা উপকৃত হতে পারি। মুহতারাম মুসলিম ইকরাম, যার সামনে কোনো স্বপ্ন নাই, পরিকল্পনা নাই, প্রত্যয় নাই, তার জীবনে সফলতা আসার সম্ভাবনা ক্ষীণ। এজন্য নতুন বৎসরের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করা, আমার নতুন বৎসরে আমি পেছনে হয়ে যাওয়া ভুল ভ্রান্তিগুলোকে কতটুকু আমি কি বলে অবজ্ঞা করে, অ্যাভয়েড করে, নতুন করে আমি ভালো কাজের প্রতি নিজেকে মনোনিবেশ করব, এর জন্য এখন থেকে পরিকল্পনা করা। নিজের জীবনের জন্য, নিজের পড়াশোনার জন্য, অধ্যয়নের জন্য, নতুন নতুন জ্ঞান অর্জনের জন্য, আদর্শ পরিবার গঠনের জন্য, ভ্রমণের জন্য, কুদরতে ইলাহি আল্লাহর কুদরতকে দেখার জন্য ভ্রমণের জন্য, শরীর চর্চার জন্য, মানব সেবার জন্য, নিজ মাতৃভূমি দেশের উন্নয়নের জন্য আমি নতুন বছরে কি কি কাজ করতে পারি, নতুন করে পরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করার ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এইভাবে আমাদের নতুন বছরকে বরণ করে নেওয়া দোয়ার সাথে এবং নতুন নতুন উত্তম উত্তম পরিকল্পনার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সবাই তো মানুষ, চামড়া মাংসের গোশত তো সবাই মানুষ, কিন্তু আল্লাহ তাআলা বলেন সফল মানুষ তারা যারা কিনা আত্মশুদ্ধি করতে পারলো, নিজের সংশোধন করতে পারলো, নিজের ইসলাহ করতে পারলো। গতকালকেও এক জায়গায় আলোচনা হচ্ছিল, তো সেই জায়গায় একটা কথা আসছে, আত্মশুদ্ধি ইসলাহের জন্য 4টা প্রক্রিয়া আছে। 4 প্রক্রিয়ার মাঝে প্রথম প্রক্রিয়া হচ্ছে সুহবতে সালিহিন, নেক লোকদের সংস্রব অবলম্বন করা।
আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করা, সোহবত দ্বারা, সংস্রব দ্বারা সৎ সঙ্গ গ্রহণ করা, অবলম্বন করা, সৎ সঙ্গে স্বর্গবাস। অর্থাৎ নেককারদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, নেক লোকদের সাথে যদি আমি উঠা বসা করি, তো আমার জীবনের মাঝে সংশোধনের প্রত্যাশা আমি করতে পারি। আস্তে আস্তে আমার জীবনে সংশোধন আসবে। এরপরে বলছেন, উলামায়ে বলেন যে যদি কারো জীবনে এরকম নেক লোক পাওয়া দুর্লভ হয়ে যায়, সে এমন কোথাও থাকে যে নেককার বলতে কেউ নাই, তো সে কি করবে? কাউকে বন্ধু বানাবে, বন্ধু হিসেবে গ্রহণ করবে। দ্বিতীয় প্রক্রিয়া, বন্ধুকে বলবে যে তুমি আমার জীবনে যদি কোনো ভুল দেখো, সুন্নতের খেলাফ কোনো কাজ দেখো, তো আমাকে একটু ভুল ধরাই দিও, যাতে করে আমি ইসলাম হইতে পারি, সংশোধন হইতে পারি। এটাও আত্মসংশোধনের, আত্মশুদ্ধির, তাজকিয়ে নফসের একটা অন্যতম মাধ্যম। মুহতারাম মুসলিম ইকরাম, উলামায়ে ইকরাম বলতেছেন এটা ইসলাহের মাধ্যম। আজকে আমাদের কি অবনতি! কেউ যদি মহব্বত করে আমাকে আমার ভুলটা সংশোধন করিয়ে দেয়, তো আমি আরো প্রতিবাদী হই। না জানার কারণে, অজ্ঞতার কারণে আমি তার উপরে রাগান্বিত হই, ক্রোধান্বিত হই। কেউ একজন আমার কাছে বলছেন যে হুজুর, নামাজের হারাম ওয়াক্ত দিনে 24 ঘন্টার 24 ঘন্টায় কি নামাজ পড়া যাবে? কি বলেন সবাই? পড়া যাবে? জানেন আপনারা 24 ঘন্টার পুরো সমস্ত মুহূর্তে নামাজ পড়া যাবে? তিনটা সময় আছে। ফুকাহায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম এই ব্যাপারে একমত যে তিনটা সময় আছে। এই তিন সময়ে নামাজ পড়ার জন্য নিষিদ্ধ সময়। এর মধ্যে সূর্য উদয়কালীন সময়, সূর্য অস্তমিত যাওয়ার সময়, এবং একেবারে মাথা বরাবর যখন কারণ নিজের ছায়া আর দেখা যায় না, সূর্যটা মাথা বরাবর যখন থাকে, এই অবস্থায় মধ্য আকাশে থাকার সময়, এই সময়গুলো নামাজ হারাম, নামাজ নিষিদ্ধ। সাধারণত এই সময়গুলোর মাঝে মসজিদে সতর্কতা স্বরূপ লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয়। নিচে লেখা থাকে লাল বাতি জ্বালানো অবস্থায় নামাজ পড়া নিষেধ। এই নিষেধটা মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে না, এই নিষেধটা যিনি নামাজ ফরজ করেছেন ওই আল্লাহর পক্ষ থেকে। এটা শুধু অবগত করা, যাতে আমার ভুল না হয়ে যায়। এখন এই ব্যাপারে কেউ যদি আমাকে সতর্ক করে, সতর্ক করাটাও উত্তম পদ্ধতিতে হওয়া চাই, আদবের সাথে হওয়া চাই। যার যার সম্মান বজায় রেখে তাকে সতর্ক করা, জানিয়ে দেওয়া। কেউ যদি আমাকে জানিয়ে দেয়, তো আমি একজন উত্তম মানুষ হিসেবে আমার কাজ কি? যে তিনি আমার অজ্ঞ বিষয়, যে বিষয়ে আমি অজ্ঞ ছিলাম, আমি অজ্ঞতাই ছিলাম, আমি ইবাদত মনে করে হারাম কাজে লিপ্ত হচ্ছিলাম, আমি আল্লাহর সন্তুষ্টি মনে করে নাফরমানিতে যেতে যাচ্ছিলাম, উনি মহব্বত করে আমাকে সতর্ক করেছেন। আদবের সাথে, খুশির সাথে এটা মেনে নেওয়া। এই ব্যাপারে হট্টগোল করা, মসজিদে হট্টগোল করা, আরো আরো ইবাদতকারীদের ইবাদতে বিঘ্নতা সৃষ্টি করা, কি বলে, এটা কি সভ্যতা পরিপন্থী নয়? এটা কি জ্ঞান পরিপন্থী নয়? একজন জ্ঞানী মানুষ আল্লাহর ঘরে এসে কি সে শাউট করতে পারে, উঁচু স্বরে কথা বলতে পারে, উঁচু আওয়াজে কথা বলতে পারে? এটা আল্লাহর ঘর। এটা যদিও আমাদের দ্বারা বিনির্মিত, আমাদের দ্বারা পরিচালিত, আল্লাহ আমাদের খিদমতে একে পরিচালনা করতেছেন, কিন্তু ঘরটা তো আল্লাহ, এটা আল্লাহর জন্য ওয়াকফকৃত। কালকেও আলোচনায় শুনতেছিলাম যে বাইতুল্লাহ নির্মাণের পর বেঁচে যাওয়া পাথরগুলা আল্লাহ তাআলার হুকুমে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে গুঁড়া গুঁড়া করে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, এবং এই পাথরের কোনা কোনা, বিন্দু বিন্দু পৃথিবীর যেই প্রান্তে পৌঁছে গিয়েছে, এটা যদি কোনো সমুদ্রের তলদেশেও পড়ে থাকে, ওই জায়গায়ও কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদকে প্রতিষ্ঠা করবেন।
যার কারণে উলামায়ে কেরাম বলে যত ঘর আছে এই সব ঘর বাইতুল্লাহর শাখা, যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদ বাইতুল্লাহর শাখা, আল্লাহর ঘর, এর ইহতিরাম থাকা চাই। আপনার ঘরে তো বসে থেকে আপনার ঘর যত সুন্দর আয়োজন থাকুক, ডেকোরেটর থাকুক, আপনার ঘরে কেউ যদি কোনো পুরুষ যদি আপনার ঘরে বসে, আপনার বাড়িতে বসে রমজান মাসের সুন্নতে মুআক্কাদে ইতিকাফ করতে চায়, ইতিকাফ আদায় হবে? আর আল্লাহর ঘরে যদি ইলেকট্রিসিটির ব্যবস্থা না থাকে, এসি না থাকে, দরজা জানালাও না থাকে, কিন্তু এটা আল্লাহর ঘর, এখানে মানুষ সমবেত হয় আল্লাহর ইবাদত করার জন্য, এইরকম দরজা জানালা বিহীন একটা ঘরেও যদি কেউ এসে ইতিকাফ করে, কি তার ইতিকাফ হবে কিনা বলেন? এটা সেই জায়গা, এখানে যা ইচ্ছা তাই বলা যাবে না, যেভাবে মন চায় সেভাবে বলা যাবে না। কাউকে বলতে হইলে কাছে গিয়ে আদবের সাথে বলেন, আস্তে বলেন, জোরে বলেন না। ঠিক তদ্রুপ ভাবে এই ঘরে আমি যখন আসি, আমি আল্লাহর গোলাম হয়ে আসি, আমি আল্লাহর বান্দা হয়ে আসি, বিনয়ী মনোভাব নিয়ে আসি। আমার ব্যক্তিগত অন্য কোনো পরিচয়ের বোধকে ধারণ করে না আসি। আমি অমুক, আমি তমুক, আমি কিছুই না, এখানে গোলাম, মালিকের ঘরে গোলাম ঢুকতেছি। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ আমি আপনার রহমতের ভিখারি, আপনার রহমতের ভিক্ষা নেওয়ার জন্য আপনার ঘরে আসতেছি। আপনি মেহেরবানি করে আপনার রহমতের ভান্ডারের, অফুরন্ত ভান্ডারের দরওয়াজাটা আমার জন্য খুলে দেন। এই দোয়া পড়ে আমি আসতেছি। এজন্য মুহতারাম মুসল্লিন কিরাম, আমি আল্লাহর ঘরে এসে সমস্ত মানুষ আল্লাহর গোলাম, এখানে আমি আল্লাহর অন্য গোলামের প্রতি যদি শ্রদ্ধাশীল হই কিংবা স্নেহশীল হই, দয়াপ্রবণ হই, তো আশা করা যায় আমি অধিক হারে আল্লাহর রহমতের প্রাপ্ত হব। এর বিপরীতে যে আমি সামনে বসার জন্য আসবো পরে, জায়গা দখল করব আগে, এটা যদি করি তো আমি আল্লাহর অন্যান্য বান্দাদের মনের কষ্টের কারণ হলাম, এতে আমি আল্লাহর রহমতের পরিবর্তে নারাজের উপযুক্ত হওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আগেও বলেছি, এটা রেগুলার কেউ অভ্যস্ত না হওয়া। একজন মানুষ সবসময় সামনের কাতারে বসে, কোন কারণে শারীরিক অসুস্থতা বা কোনো ওজনের কারণে আজকে আপনি এখনো আসতে পারেন নাই, আপনি রেগুলারই আসেন, একদিন দুই দিন ব্যতিক্রম এরকম হইতে পারে যে কারো সহযোগিতা নিয়ে আপনিও এই সামনের আমলটাকে অক্ষুণ্ণ রাখার জন্য একদিন আপনি জায়গা রেখেছেন। আপনি রেগুলার এরকম করেন না, আপনি বয়ান শুনবেন না, বয়ানের দরকার মনে করেন না, বা ইত্যাদি কারণে আপনি একেবারে ইকামতের আগ মুহূর্তে আসবেন এবং আক্কাতের নামাজ পড়তে চান। এই জন্য যারা মসজিদে আগে আসছে তাদেরকে আক্কাতের থেকে বঞ্চিত করে আপনি পরে এসে আগে আসবেন, এটা কেউ না দেখলো কে দেখতেছে? তো আল্লাহ রাব্বুল আলামিন কে আপনার এই আচরণে আপনার প্রতি খুশি হবেন না নারাজ হবেন? অতএব আমরা আশা করব এই ধরনের ভুল যদি কারো থেকে হয়ে থাকে তা আমরা তওবা করে নিই, এই অভ্যাসকে আমরা বর্জন করি, বিনয়ী হই, নরম হই। উলামা একরাম বলেন সারা পৃথিবীতে 40 জন আবদাল আর 500 জন কুতুব সারা পৃথিবীতে আছে, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে। এরা সবসময় বিদ্যমান থাকবে, ততদিন পর্যন্ত থাকবে যতদিন সূর্য পশ্চিম দিগন্তে উদিত না হয়। যেদিন পশ্চিম দিগন্তে সূর্য উদিত হবে, এরপরে পৃথিবী আরো 100 বছর পৃথিবী বাকি থাকবে, কিন্তু তখন আস্তে আস্তে ভালো মানুষ শেষ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, কোনো ভালো মানুষ বলতে আর থাকবে না, কিয়ামত হবে খারাপ মানুষের উপর। কিন্তু সূর্য যতদিন পূর্ব দিগন্তে উদিত হবে, সারা পৃথিবীতে 40 জন আবদাল, 500 জন কুতুব, এরা আল্লাহর বিশেষ বান্দা। এই বান্দাদের কারণে আমি আপনি চিনি বা না চিনি, আমরা দান দেই বা না দেই, আমাদের সমাজে এরা পরিচিত হোক অপরিচিত হোক, তাদের কারণে আল্লাহ তাআলা সারা পৃথিবীর যাবতীয় নিজামকে আল্লাহ চালু রাখছে। এখন আমি যদি চাই তাদের মধ্য থেকে আমিও হই, আমি যদি একজন হইতে পারতাম, এটা যদি আমার মনে চায়, তো তাদের কি গুণ সাহাবীরা আল্লাহর নবীর কাছে জানতে চেয়েছেন। আল্লাহর নবী তাদের গুণের কথা বলেছেন,
তারা হবে এমন যে তাদের উপরে যদি কেউ জুলুম করে তো মাফ করে দিবে, কেউ অসৎ আচরণ করলে ক্ষমা করে দিবে, প্রতিশোধ নেবে না। আর আল্লাহ তাকে যা রিজিক দিয়েছেন তা থেকে তারা অন্যের উপকারে ব্যয় করবে, আল্লাহর বান্দাদের উপকারে, মাখলুকের উপকারে তারা ব্যয় করবে। এই গুণ, বিশেষ গুণটা, এটা যত সংক্ষেপে বললাম, যত সহজে বললাম, এটা অর্জন, বাস্তবায়ন, প্রতিফলন এতটা সহজ না। নিজের জীবনের প্রতিফলন, সুযোগ থাকলেও কেউ আমার উপরে জুলুম করতেছে আর আমি প্রতিশোধ নেওয়ার সক্ষমতা রাখি, সুযোগ এসেছে, এরপরেও ক্ষমা করে দেওয়া, এটা অনেক 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 ঊর্ধ্বের গুণ। আর এই গুণ যাদের অর্জিত হয়ে যাবে, সেও আশা করতে পারে, সম্ভাবনা আছে ওই সম্মানিত মানুষ এসে পরিণত হতে পারবে। এই জন্য মুহতারাম মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্য থেকে একটা বৎসরকে গত করে নিচ্ছেন, আরেকটা বৎসর শুরু হতে যাচ্ছে। আসেন আমরা নতুন করে আমাদের পেছনে হয়ে যাওয়া মন্দত্বগুলোর ব্যাপারে অনুতপ্ত হই, লজ্জিত হই, জানি, জেনে নিয়ে আল্লাহর কাছে মাফ চাই। আর নতুন বৎসরে নতুন ভাবে জীবনকে সাজিয়ে নেওয়ার জন্য প্রত্যয় ও পরিকল্পনা গ্রহণ করে নতুন ভাবে জীবনকে সাজাই, আল্লাহর ইবাদতকারী রূপে, আল্লাহর বান্দা রূপে, আল্লাহর খাতায় নতুন করে নামকে লিখাই, যাতে করে আমার প্রতিটা পদক্ষেপে, প্রতিটা কদমে কদমে আগামীতে আমি নেকি প্রাপ্ত হই, গুনাহ আমার মাফ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন মানুষই পরিণত হওয়ার জন্য কবুল করেন ও তৌফিক দান করেন।